আমি গত পর্বে দেখাইছিলাম F1 এর কাজ, হ্যাঁ। তো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো F2 এর কাজ। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনারা দেখতে পারেন, হ্যাঁ। তো আমি মূলত আজকে F2 নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? F2 নিয়ে। তো F2 এর যে কাজগুলো আমি ওই কাজগুলো করব। F2তে চলে যাব। আমি ধরেন এই জিনিসটা নিলাম, এগুলো আমার দরকার নাই, এগুলো বাদ দিলাম, এগুলো বাদ দিলাম। F2'র যে কাজটা, এটা হলো নোজ। এই নোজ মারটা হলো একটা কাট মার, যেটা দিয়ে আপনি কাটমার দিবেন, কাটমারে জয়েন করবো, এটারই বলে নোজ। আচ্ছা, আমি ওই যে F1 এর কাজ দেখাইছি ডেভেলপ দিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা তো আপনারা জানেন। তো ডেভেলপ দিয়ে সাধারণত আমরা, এটা হলো ব্যাক পার্ট, এখানে 10 cm একটা ডেভেলপে দাগ নিব। আমি আর একটু জুম করে নিই জিনিসটা আপনাদের বোঝার জন্য। তারপরে এখান থেকে 1 cm একটা নিব, এখান থেকে নিব 10 cm, এটা হলো ফরন। তো তো আমি ফরন্টে মূলত একটা কাটমার দিব, আর ব্যাগে দিব হলো 2টা কাটমার, যেটা নোজ বলি আমরা, নোজ মার্ক। আচ্ছা, এই নোজের কাজটা হলো এই জায়গায় একটা কাটমার দেওয়া, নোজ এখানে একটা দেওয়া, এখানে একটা দেওয়া। নোজের কাজ হলো এইটা। নোজের নিচে যে ওরিয়েন্টেশন, হ্যাঁ, এটা দিয়ে আপনি কাটমারের দিক পরিবর্তন করতে পারবেন এই ওরিয়েন্টেশন দিয়ে, হ্যাঁ। তো আপনি কাটমারটার দিক পরিবর্তন করতে পারবেন। তাহলে আমি কি করলাম, নোজ দিয়ে কাটমার দিলাম, তারপরে ওরিয়েন্টেশন দিয়ে হলো দিক পরিবর্তন করলাম, এই ঠিক আছে। তো তারপরে দেখেন আমার এইটাতে আমি কাজ করি না, এটাতে কাজ করি না, এটাতে কাজ করি না। এই আউটসাইড নোজ এটা দরকার নাই, মার্কিং দরকার নাই, গ্রিন ক্রস এটা আমি আপাতত এই জায়গায় আপনাদের কাজ করাবো না। এই যে দেখেন সেম এক্সিস, কথাটা বুঝেন। এই যে SYM, XSYM, এটার উদ্দেশ্য দেখেন আমার 2টা কাটমার উপরে। এখন আমি এটারে এই পাশে আনবো, এই পাশে আনতে গিয়ে এটারে এই জায়গায় মারলাম, দেখেন আমার 2 কাটমার নিচে এলো 1 কাটমার উপরে। তো আমি এটা আবার আগের জায়গায় ফেরত যাইতেছে। এটার কাজ হলো এইটা, হ্যাঁ। তারপরে এটার কাজ হলো আমি এই মাথাটা এদিকে লিয়ে যাব, দেখেন এই দুটার কাজ হলো এটা। তারপরে এটারে হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। আবার -30 ডিগ্রি দিলে ঠিক হবে। এই 30 ডিগ্রি দিলে বাম সাইডে কাজ হবে, এটা দিলে ঠিক হবে। আবার এই 30 ডিগ্রি দিলে ডান সাইডে কাজ হবে, ঠিক আছে। তো আমি এটারে সোজা রাখি আবার। তো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, -30 ডিগ্রি আর 30 ডিগ্রি, বুঝছেন তো বিষয়টা, না? তো তারপরে -45 ডিগ্রি দিই, 45 ডিগ্রি দিব। তো 45 ডিগ্রিতে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। তো আবার -45 ডিগ্রি দিলে আবার সোজা হলো, আবার যদি এটা 45 ডিগ্রি দেয় আবার এটা হলো, ঠিক আছে। আর 90 ডিগ্রি তো আপনারা বোঝেন, একবারে সোজাসুজি 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটা হলো ঘুরানি, আর 180 ডিগ্রি হলো ঘুরানি, ঠিক আছে। আর রোড টু পিটি, এই রোড টু পিটি মনে করেন আমি যে কোনো 2টা ধরে সোজা করতে পারলাম, এই যে দেখেন। এখন এটারে ধরে সোজা করলাম, আবার এটাকে ধরে এটাকে সোজা করলাম। আর রেক্ট্যাঙ্গেল তো আপনারা বোঝেনই, রেক্ট্যাঙ্গেল হলো যে কোনো একটা বক্স নেওয়া। আমি এই যে শিটটা নিয়েছি, এখানে আমি রেক্ট্যাঙ্গেল নিব। এই রেক্ট্যাঙ্গেলের কাজ হলো এইটা। রেক্ট্যাঙ্গেল হলো একটা বক্স, এই বক্স নিয়ে হলো কাজ করা রেক্ট্যাঙ্গেলের কাজ। আর F2'র কাজ করতেছি যেহেতু, তো F1 এর কাজ আমার করা আছে।
আপনারা ভিডিওতে দেখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারবেন আমি যেগুলা কাজ করতে দরকারি ওগুলাই দিতেছি। তো আমি অতিরিক্ত কোনো কিছু আপনাদেরকে সাজেস্ট করব না, কারণ অতিরিক্ত কোনো কিছু লাগে না। তো মোটামুটি আমি কাজ করতেছি বিদায় আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? তো অতিরিক্ত কোনো কিছু আমার দরকার পড়ে না, আমার কাজ করতে গিয়ে যেগুলো দরকার ওগুলাই আমি দিয়ে কাজ করব, ওগুলা দিয়ে। তো সার্কেলের তো হলো গোল, এই যে আমি সার্কেল টানলাম, আমরা এগুলো হলো বাটনের মারের পজিশনের টাইমে সার্কেলগুলা দিয়ে থাকি, ঠিক আছে? এই সার্কেলের কাজ হলো এইটা, সার্কেলের কাজ হলো এইটা। এখন ওভাল, এই ওভালের কাজটা আমি করিনি কখনো, আর এরকারের কাজটা করছি। হ্যাঁ, এরকারের কাজটা হলো কি, আপনি একটা ওয়েস্ট ব্যান্ড বানাইবেন, শেপ একটা ওয়েস্ট ব্যান্ড। তো আপনি এরকার রোদে এখান থেকে ধরে এখানে একটা মারবেন, মারার পরে এই যে কার্ভিস শো করবেন। এখন যদি F3-তে চলে যান আপনি, F3 কাজ আমি করাবো না, আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই বেলটা আমি শেপ দিলাম, ধরেন 2.5 cm আমি শেপ নিব, -2.5, ও সরি, এখানে 0.0। তো আমি কিন্তু কাজ করতেছি হলো F2 এর, ঠিক আছে? তো আমি শর্টকাটে এগুলো দেখাইতেছি আপনাদের। যেমন এই বেলটা বানানোর ক্ষেত্রে আমার এগুলা লাগবে, এই ARC এরকারের কাজ হলো ওইটা, ঠিক আছে? এই বেল বানানোর কাজে এগুলা লাগে। এটা হলো কি করলাম তাহলে, F2-তে গিয়া ARC এরকারো, আর ARC রেডিয়াস এটা আমি কাজ করি নাই। এই ট্রায়াঙ্গেল ARC এরকারো এগুলোই আপনাদের লাগে। এই ট্রায়াঙ্গেল দিয়ে আমি হলো ওই যে রাউন্ড কাপ বানাই না আমরা শার্টের, এই রাউন্ড কাপটা আমি নিব। তো আপনি এই জায়গায় মান দিয়ে দিতে পারবেন, ধরেন আমি 3 cm দিলাম। এই রাউন্ড কাপটা বানানোর জন্য আমরা এটা ইউজ করি। তো ট্রায়াঙ্গেলের পরে আর কিছু নাই, আর কিছু আমি এগুলো কাজ আমার দরকারও পড়ে নাই, আমি করিও নাই। তো মূলত F2 এর এই কাজ দুটাই, আর বেশি কাজ নাই, এই যে কটা কাজ আমি দেখাইলাম। তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।